আমাদের মর্ত্য জীবনের ভয়, ভীতি, জ্বালা, যন্ত্রণা, দুঃখ, ক্লেশ প্রভৃতি থেকে মুক্তি পেয়ে একটা সুন্দর আনন্দময় জীবনযাপন করতে হলে একজন মানুষের তো নিশ্চয়ই একটা সময় সেই গুণাতীতম নিরাকরণ ঈশ্বরের কাছে শরণাগত হতে হয়। ঠিক সেইভাবে বাসুদেব শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ অর্থাৎ শরণাগত হওয়ার জন্য তোমাকে মন্ত্রটি অবশ্যই মনে রাখতে হবে। সেটি হলো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তোমরা যদি মন্ত্রের অর্থ না জানো তাহলে মন্ত্রের পূর্ণতা আসে কিভাবে? সুতরাং মন্ত্রের অর্থটিও কিন্তু মনে রাখা খুবই দরকার। কৃষ্ণায় বাসুদেবায় অর্থাৎ হে শ্রীকৃষ্ণ, হে বাসুদেব। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন বসুদেবের অষ্টম সন্তান, তাই তাকে বাসুদেব বলা হতো। আর এখানে বলা হচ্ছে যে হে শ্রীকৃষ্ণ, হে বাসুদেব, আমি তোমাকে প্রণাম করি। হরয়ে পরমাত্মনে অর্থাৎ হে পরমাত্মা, হে শ্রীকৃষ্ণ, হে অনাদি অনন্ত, তুমি আমার সমস্ত রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, তমগুণ, ষড়ঋতু প্রভৃতি তুমি হরণ করো। তাই এখানে বলা হচ্ছে হরয়ে পরমাত্মনে, হে পরমাত্মা, তুমি আমার মধ্য থেকে সমস্ত তমগুণ শোষণ করে অর্থাৎ হরণ করে আমাকে মোক্ষের দিকে এগিয়ে নিয়ে চলো। প্রণতঃ ক্লেশনাশায় অর্থাৎ হে ক্লেশ নাশকারী, হে শ্রীকৃষ্ণ, আমি তোমাকে প্রণাম করি অর্থাৎ আমি তোমার মধ্যে নিজেকে অর্থাৎ নিজ আত্মাকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিয়েছি। অর্থাৎ আমি সমস্ত কিছু ত্যাগ করেছি, সমস্ত পার্থিব সুখ দুঃখ আমি সমস্ত ত্যাগ করে আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করেছি। আমি তোমার কাছে শরণাগতি নিয়েছি। আর সেই যে ঈশ্বর, তিনি তো সবার প্রভু, আর তার কাছে একবার শরণাগতি নিলে তিনি কি আর তার ভক্তকে বিমুখ করতে পারেন? তখন তো শরণাগতি দীনার্থ পরিত্রাণ পরায়ণ অর্থাৎ তিনি তখন তাকে পরিত্রাণ প্রদান করেন। এবং এখানে বলা হচ্ছে যে আমি সম্পূর্ণরূপে নিজেকে তোমাকে সমর্পণ করে দিয়েছি, অর্থাৎ এখন সমস্ত কিছুই তোমার দায়িত্বে। গোবিন্দায় নমো নমঃ অর্থাৎ একজন জীব, একজন প্রাণী, সে যেই হোক না কেন, সে যখন ত্রাহিমাং শরণাগতম সেরকম করে সে যখন তার প্রভুকে ডাকতে থাকে, ঠিক তেমন ভাবে একদিন দেবরাজ ইন্দ্রকেও নিজের অহংকার ত্যাগ করে শ্রী বাসুদেব শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে দিতে হয়েছিল। আর তখনই দেবরাজ ইন্দ্র তার নতুন নামকরণ করেছিলেন গোবিন্দ। গোবিন্দায় নমো নমঃ অর্থাৎ হে গোবিন্দ, আমি তোমাকে প্রণাম করি। হে বাসুদেব শ্রীকৃষ্ণ, তুমি গোবিন্দ, তুমি শ্রীকৃষ্ণ, তুমি সবকিছু, তুমি সর্বজ্ঞ এবং তুমি হলে সৃষ্টি স্থিতি প্রলয় সবকিছুর কর্তা। জয় শ্রীকৃষ্ণ।